হাততালি দিয়ে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মারিয়াম রামলা। কলমই আমার পরিচয় আর শব্দই আমার অস্ত্র। আমি বাংলা ও হিন্দি এই দুই ভাষায় লেখালেখি করি। আমার সাহিত্য চর্চা যাত্রা শুরু হয়েছিল হিন্দি ভাষা হতে, কিন্তু অনুভূতির ঠিকানা পেয়েছি বাংলার মাটিতে। বর্তমানে আমি প্রগতি সাহিত্য পরিষদের প্রচার সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছি এবং গর্বের সঙ্গে যুক্ত আছি বাংলাদেশ প্রকাশনীর সঙ্গে। আজ খুব বেশি সময় নেব না, কারণ কবিতার শক্তি সময় নয়, অনুভবই। এই মুহূর্তে আপনাদের সামনে হিন্দি ও বাংলা দুটি ছোট ছোট কবিতা তুলে ধরব, যেগুলো লিখেছে আমার জীবন আর বলবে আমার আত্মা। শুনবেন মন দিয়ে, কারণ শব্দগুলো নীরব হলেও অনুভূতিগুলো ভীষণ উচ্চস্বরে কথা বলে। माँ का सबर। हर माँ का एक सपना होता है, उसकी कोख में पले एक अपना सा। जब वो माँ ना बन पाए तो पता नहीं कितनी दुआएं कितनी फरियाद करती हैं। हर नमाज में बूंदों की बरसात होती है। कोई कुछ भी बोले, भटकते हुए ना जाने क्या क्या मन्नतें करती हैं। काश मेरा भी कोई अपना होता। अल्लाह की चारों ओर यही आवाज गूंजती रहती है। लोगों की ताने उसके मन को बांझ बोलकर कितना सताती है, फिर भी न सब्र टूटी ऐसी आंचल फैलाती है। जब माँ को चांद का टुकड़ा नसीब होता है, न जाने कितनी खुशियों से उसका आंगन भरा होता है। यही औलाद बड़े होकर जब बीमार होते हैं, फिर से वही दुआ न कभी खत्म होती है। माँ का एक भी आंसू कभी बेकार नहीं जाता, पर जिस माँ के सामने उसके जवान बेटे का देहांत हो जाए, सोचो वो किन किन हालातों में बेसब्र होकर भी चुप होती है। यही एक माँ की पहचान होती है, तभी तो माँ बस माँ होती है। আমি আরেকটি কবিতা বলবো, বাংলা। অন্বেষণ। বছরের পর বছর ধরে লিখে চলেছি, বছরের পর বছর ধরে লিখে চলেছি, কিন্তু লিখে অত কি পেয়েছি আমি? দিনভর ভাবনায় কাটে সময়, আর সেই ভাবনাকে সত্যি করতে নিজেকেই জড়িয়ে ফেলি। পাওয়ার মতো কিছুই পাইনি, যদি কিছু পেয়ে থাকি তা শুধু চোখের চশমা, যেটা আজকাল কুয়াশায় ঢেকে থাকে। কিছু স্মৃতি, কিছু আশা, কিছু পথভ্রষ্ট যাত্রা, আর কিছু এমন সাফল্য যা পেয়েও যেন পাইনি। শেষমেশ ভাবি আমি কেন লিখি, কার জন্য লিখে কি হবে? নিজেরই যন্ত্রণা লিখে যাই, নাকি যন্ত্রণার উপর মশে কোনো ওষুধ খুঁজি কলমে? নিজের স্বপ্নগুলো লিখে মানুষকে স্বপ্ন দেখাই, নিজেকে বন্দি করি পাতায় পাতায়, অন্যদের স্বস্তি দেই সেই কারাগারে। আমি কি তবে শুধু একটা পৃষ্ঠা, একটা শব্দ, একটা লাইন? কখনো সাজি কবিতায়, আবার কখনো রূপ নেই গল্পে। কি পেলাম আমি এতে? কখনো লুকিয়ে থাকি গজলে, কখনো রূপ নেই নজরে। আমার ভরসা কি? আজ আর কারো নই, আজ আমি কেবল নিজের কাছেই একটা প্রশ্ন রাখি, পেয়েছি কি আমি অত্র? আমি শুধু অকারণে লিখে যাই, মাঝে মাঝে ভাবি লেখাটাই ছেড়ে দিই, আবার ভাবি লেখালেখি ছেড়ে দিই বা কাকে কি দিয়েছে। এই লেখালেখিও তো নিজের সঙ্গে কথা বলার একটা উপায়, নিজেকে চিনে নেওয়ার এক ধরনের শিল্প। সবকিছু না হোক, আজ আকাশটা বেশ কাছে মনে হয়। চশমাটা কোথায়? সব যেন ঝাপসা আবছা লাগে। আমি আর আমি নেই, আমি এক জীবন্ত বইয়ের খোঁজ, আমি এক অন্বেষণ। ধন্যবাদ।